আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেক্স করার সময় কোন কাজ করতে হবে এবং কোন কাজগুলো করা উচিত না, এই বিষয়গুলো অনেক নারী পুরুষ জানতে চেয়েছিলেন। আসলে সেক্স রিলেশন যখন যান তখন আমাদের পুরুষ এবং নারীরা আছেন অনেক ধরনের কিছু ভুল করেন, আর ছোট ছোট ভুলের কারণে সেক্স করার সময় যে ভালো লাগা, যে মজা অনুভব করার কথা ছিল সেটা অনেকটাই কিন্তু অনুভব করতে পারেন না। তার মধ্যে পুরুষরা যে প্রথম ভুলটা করেন সেটা হচ্ছে, অনেক পুরুষ আছে যে তারা অতিরিক্ত প্রেসার দিয়ে বা অতিরিক্ত পরিমাণে চাপ প্রয়োগ করে তারা সেক্স করে থাকেন, যেটা কিন্তু কখনো উচিত না। আসলে সেক্স করার কিন্তু একটা সান্দিক গতি থাকতে হবে, ছন্দময় গতি হবে। সেটা হচ্ছে খুবই স্লোলি, সফটলি। সেক্স করার সময় কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, এবং অতিরিক্ত প্রেসার দিয়ে বা অতিরিক্ত জোরে করে স্ত্রীকে আঘাত দেওয়া বা কষ্ট দেওয়ার চিন্তা করা যাবে না। আপনি হয়তো অনেক পর্ন ফিল্মে দেখেন বা পর্ন ফিল্মে দেখে দেখে আপনি তো ওইটা শিখেছেন, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ওটা একটা ফিল্ম। একটা পর্ন ফিল্ম দেখে আপনি যেটা শিখেছেন ওখানে কিন্তু সঠিক ধারণা আপনি পাননি, যার কারণে ওই কাজটা কখনো স্ত্রীর উপরে করার চেষ্টা করবেন না। এবং সবসময় সহবাস করার সময় যেটা মাথায় রাখতে হবে, সফটলি, স্লোলি, খুবই সান্দিক গতিতে, ছন্দময় গতিতে ধীরে ধীরে স্ত্রীর সাথে সহবাস করতে হবে। কোনো প্রকার তাড়াহুড়া যেমন করবেন না, কোনো প্রকার অতিরিক্ত প্রেশার দিয়ে কখনোই সেক্স করবেন না। আর দ্বিতীয় নম্বর যে ভুলটা অনেক পুরুষ করে থাকেন সেটা হয়, দেখা যাচ্ছে যে আপনি এত সেক্স করার জন্য স্ত্রীর কাছে গিয়েছেন, আপনার প্রচন্ড মন চাচ্ছে এখন সেক্স করতে, কিন্তু কোনোভাবেই আপনার পেনিসটা সুদৃঢ় হচ্ছে না বা শক্ত হচ্ছে না, অর্থাৎ আপনার মন চাচ্ছে বাট শরীর চাচ্ছে না, এটা বুঝতে হবে। এবং মন এবং শরীর দুইটার কম্বিনেশন যত সময় এক না হবে তত সময় কিন্তু আপনি সেক্স করতে যাবেন না বা সেক্সটা করবেন না। আপনি যখনই দেখা যাচ্ছে আপনার লিঙ্গ উত্থান হচ্ছে না, কিন্তু আপনি ওই সময় নিচে হাত দিয়ে খুব নাড়াচাড়া করতেছেন, খুব হস্তমথনের মতো করে খুব চেষ্টা করতেছেন পেনিসটাকে সুদৃঢ় করার জন্য, শক্ত করার জন্য, কিন্তু এটা যখন বারবার চেষ্টা করার পরে আপনি ফেইলিয়ার হচ্ছেন, তখন যেটা হচ্ছে আপনার নিজের উপর যে নিজের একটা আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসটা কিন্তু ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আপনি কিন্তু পরবর্তীতে সেক্সুয়াল যে ডিসঅর্ডার আমরা বলে থাকি বা সেক্সুয়াল যে প্রবলেমগুলো হয়ে থাকে, তার অন্যতম একটা কারণ কিন্তু থাকে একজন পুরুষ যখন সে তার নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলে বা তার আত্মবিশ্বাস না থাকে। এজন্য কখনো এই কাজটা সময় করতে যাবেন না। আপনার পেনিসটা এখন সুদৃঢ় হচ্ছে না, আপনি এই সময়টায় স্ত্রীকে জড়িয়ে ধরে শুয়ে থাকুন বা তাকে সাথে একটু ফোরপেলের মতো কিছু একটা করুন, একটু সময় নিন। এর মধ্যে যদি আপনার মনে হয় যে স্ত্রীর শরীরের গরম বা উষ্ণ যে অনুভূতি বা ভালো লাগা, বা আপনার ওই সময়টা যদি মনে হয় যে আপনার পেনিসটা সুদৃঢ় হচ্ছে, প্রয়োজন হয় আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে তখন আপনি সহবাসটা করুন। অথবা যদি আপনার আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলেন, তারপরেও যদি না হয়, আপনার ওই দিন সেক্স করার কোনো প্রয়োজন নেই। পরবর্তী দিন যখন আপনার দেখা যাচ্ছে আপনার শরীর এবং মন দুইটা একসাথে আপনাকে সায় দিবে, আপনি তখন করুন। এত অস্থিরতার তো কিছু নেই। আপনি এই সকল বিষয়ে যত অস্থিরতা হবেন, যত অস্থিরতা ভাব দেখাবেন, তত কিন্তু ক্ষতি। আরেকটা ভুল পুরুষদের থাকে, সেটা হচ্ছে হ্যান্ড প্র্যাকটিস বা মাস্টারবেশন করা। অনেক সময় দেখা যায় অনেক পুরুষ চিন্তা করেন যে আমি যেহেতু প্রথমবারে স্ত্রীর কাছে যাওয়া মাত্রই বীর্যপাত ঘটে যায়, আমি তাহলে স্ত্রীর কাছে যাওয়ার আগে একটু মাস্টারবেশন করে যাই, বাট মাস্টারবেশন করে বীর্যপাত করে যাই, তাহলে স্ত্রীর কাছে গেলে যথেষ্ট সময় নিতে পারবো। আবার অনেক পুরুষ আছে তারা চিন্তা করেন যে আমি স্ত্রীর হাত দিয়ে আমার পেনিসটা মাস্টারবেশন করাবো। আসলে মাস্টারবেশন করানোটা এটা এক ধরনের, আমি মনে করি, একটা মানসিক রোগ। এটা যৌন হইতে একটা মানসিক রোগ। এজন্য এই অভ্যাসটা পরিবর্তে সবসময় চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু পেনিস দিয়েছেন স্ত্রী ভ্যাজানার মধ্যে প্রবেশ করিয়ে যৌন সুখটা গ্রহণ করার জন্য, সেই কাজটা আমাদের করা উচিত, বা মাস্টারবেশন বা হ্যান্ড প্র্যাকটিসটা আমাদের এড়িয়ে চলা উচিত। এটা সবসময় বোঝার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় যেটা থাকে, মেয়েদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে লুব্রিকেশনের অভাব বা লুব্রিকেন্ট না থাকা, জায়গাটা পিচ্ছিল না থাকা। এখন যদি কোনো মেয়ের এরকমটা হয় যে তার জায়গাটা পিচ্ছিল নেই, তাহলে ইনস্ট্যান্ট এটা দূর করার জন্য আপনারা যে কোনো প্রকারের লুব্রিকেশন বা লুব্রিকেন্ট, বাজার যে কৃত্রিম জেলিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন, বা নারকেল তেল বা অলিভ অয়েল তেল জাতীয় যে লুব্রিকেশন গুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা হাজবেন্ড তার বা স্ত্রী তার মুখের লালাটা ব্যবহার করতে পারেন লুব্রিকেশনের জন্য। তবে যদি দীর্ঘকালীন সময়ের জন্য আপনার এই সমস্যা হয় যে আপনি দীর্ঘদিন ধরে যোনি শুষ্কতার সমস্যা ভুগতেছেন, তাহলে শরীরের নির্দিষ্ট যে কোনো কারণের জন্য কিন্তু এটা হচ্ছে, বা শরীরে কোনো সমস্যা আছে বিধায় কিন্তু আপনার এখানে লুব্রিকেশন অভাব হচ্ছে, সেজন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং যোনি শুষ্কতার জন্য আপনার যে সমস্যাগুলো আছে এটা চিকিৎসককে বলে নিয়মিত মেডিসিন সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে অনেক নারী এবং পুরুষ আছেন, তারা হাইজিন মেনটেন করেন না বা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন না। আমরা সবসময় বলি যে কোনো নারী বা পুরুষ সহবাসে
যাওয়ার আগে আপনাদের যে কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, যেটাকে আমরা বলি হাইজিন মেনটেন করা। কারণ আপনি স্ত্রী যদি পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা না করেন, না থাকেন, তাহলে স্ত্রী দ্বারা কিন্তু হাজবেন্ড খুব সহজে যে কোনো প্রকার রোগে আক্রান্ত হয়ে যাবেন। আবার হাজবেন্ডও যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন না করেন, তাহলে হাজবেন্ডের দ্বারা কিন্তু স্ত্রী দেখা যাচ্ছে যে কোনো প্রকার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বা ঝুঁকিটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় মনে রাখতে হবে, স্বামী স্ত্রী যখন সহবাস করবেন অবাঞ্ছিত কথা বলা যাবে না। যেমন অনেক মেয়েরা যেটা করেন, যখন হাজব্যান্ড সহবাস করতে যাচ্ছেন তখন মনে করতেছেন এটাই এখন মোক্ষম সময়, এই সময় আমার যত দাবি দেওয়া আছে আমি এগুলো পূরণ করে নিব। এবং স্ত্রী যারা আছেন তারা স্বামীকে এই সময় বিভিন্ন প্রকার বায়না ধরেন, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এই ধরনের কথা যখন বলবেন তখন তো আপনার স্বামীর যে কনসেন্ট্রেশনটা ছিল সেক্সুয়াল কাজ করার জন্য, এটা কিন্তু সরে যাবে। তার মানসিক যে চিন্তাটা ছিল এটা অন্যদিক ঘুরে যাবে। তখন কিন্তু আপনার হাজবেন্ড সহবাসে পরিপূর্ণ সুখ পাবে না। আবার এটাও সত্য যে অনেক সময় দেখা যায় অনেক পুরুষ সহবাসে সময় নিতে পারেন না, দ্রুত বীর্যপাত ঘটে যায়, বা সহবাসটা সেভাবে মধুময় করতে পারছেন না। সেজন্য যদি স্ত্রী হিসেবে আপনি তাকে সাপোর্ট না দেন, তাকে যদি সহযোগিতা না করেন, বরং তাকে ভৎসনা করেন বা তাকে যদি বঞ্চনা করেন যে তুমি কেন আমার জীবনটা নষ্ট করছো, বা তোমার এই সমস্যা, তুমি কেন আমাকে বিয়ে করলে, তুমি পারো না, আসো কেন, এই যে অবাঞ্ছিত কথাবার্তা যদি বলেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের যৌন যে বিষয়টা আছে এটা কিন্তু অনেকটা খারাপ দিকে চলে যাবে এবং আপনাদের যৌন সমস্যা কিন্তু দেখা দিবে। এই জন্য সবসময় মনে রাখতে হবে স্ত্রী স্বামী দুজনে দুজনকে সহযোগিতামূলক আচরণ করবেন সহবাসকালীন সময়। এবং কেউ কাউকে ভাড়া করে আনেননি বা কেউ ভাড়া হয়ে আসেননি, দুজন দুজনের জীবন সঙ্গী, জীবনের সাথে যেহেতু একদম জীবন জড়িয়ে আছে, সেজন্য খুব মধুময় ব্যবহার করতে হবে, মধুময় সম্পর্ক সৃষ্টি করতে হবে। এবং এইভাবেই কিন্তু সহবাসটা করলে দেখা যাবে আপনাদের যৌন মিলনের সুখটা দুজনেই সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।